মেডিনেস্টকে শুধু যেই ডাক্তারেরা সামলাচ্ছে তা কিন্তু নয়, মেডিনেস্টের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে রয়েছে আরো কিছু রেসপন্সিবল মানুষ, আর তাদের মধ্যে অন্যতম হলো আপনি আমাদের ডাকলেন ম্যাডাম? তনুশ্রী, হেড ফার্মেসি। কোন ওষুধ কোথায় কতটা লাগছে, কোন ওষুধের স্টক কি, সেটা কণ্ঠস্থ থাকে তনুশ্রীর। মেডিনেস্টের ওষুধের স্টকের ডেটা চেক করতে তাই কম্পিউটার স্ক্রিনের দিকে তাকাতে হয় না, তনুশ্রী এসে দাঁড়ালেই মুশকিল আসান। হ্যাঁ দেখেছি। ডক্টর অপূর্ব কোথায়? এসে গেছি। ডক্টর অপূর্ব ডেপুটি চিফ মেডিকেল অফিসার, আগে যেমন ছিলেন এখনো ঠিক তেমনিই আছেন। ঠান্ডা মাথার বিচক্ষণ ডাক্তার অপূর্ব কঠিন সমস্যাও হাসি মুখে সামলে নেন। ডক্টর আদিদেব লাহিড়িও ওনার উপরে অনেকটাই ভরসা করেন। এটা তুমি কি করলে? আচ্ছা, তোমার কি মনে হয় আজকে এখানে যারা আসছে তাদের কারোর ক্ষমতা আছে মেডিনেস্টে একদিনে খরচ চালানোর মতো? এটা আমাদের জন্য কত বড় লস তুমি বুঝতে পারছো না? তুমি এদেরকে দিয়ে আমাদের সব কটা কেবিন অকুপাইড করে দিচ্ছ। আচ্ছা, তুমি কি ভুলে গেছো আমাদের কিছু হাইফাই ক্লায়েন্ট রয়েছে, তাদেরকে আমরা কি সার্ভ করবো? তারা তো মেডিনেস্টে আসে শুধুমাত্র আমাদের প্রাইভেট কেবিনগুলো ফেসিলিটি নেওয়ার জন্য, তাদেরকে আমরা কি সার্ভ করবো? ডিসকাস্টিং। আমি যত চেষ্টা করছি মেডিনেস্টে একটা সুপার স্পেশালিটি লাক্সারি হসপিটাল তৈরি করার, তুমি সেটাকে দাতব্য চিকিৎসালয়ে পরিণত করছো। তোমার বলা হয়ে গেছে? তাহলে এবারে আমি কয়েকটা কথা বলতে চাই। ডক্টর অর্ণব লাহিড়ী, তুমি তো ফিনান্স ডিপার্টমেন্ট সামলাও, তোমার মনে হচ্ছে কাজের প্রেশার একটু বেশিই পড়ে গেছে, সেজন্য দুটো খুব ইম্পর্টেন্ট কথা তুমি ভুলেই গেছো, ইনফ্যাক্ট তোমার মাথা থেকে বেরিয়ে গেছে। কি ইম্পর্টেন্ট কথা? প্রথমত, মেডিনেস্টে যারা আসে তারা মেডিনেস্টের ক্লায়েন্ট নয়, পেশেন্ট। আমি আজ থেকে 7 বছর আগে যখন এমডি হিসেবে এখানে জয়েন করেছিলাম তখন ক্লিয়ারলি বলেছিলাম মেডিনেস্ট হবে অসুস্থ মানুষের সুস্থ হয়ে ওঠার আশ্রয়স্থল। পেশেন্ট পেশেন্টই হয়, গরিব না বড় লোক সেটা মেডিনেস্ট দেখে না। টাকার হিসেব রাখতে রাখতে সাধারণ মোটোটাও তুমি ভুলে গিয়েছো ডক্টর অর্ণব লাহিড়ী। মা, ম্যাম, আর আপনি, তুমি মেডিনেস্টের এমডির সাথে কথা বলছো, আর এটা ভুলে যাওয়াটা দ্বিতীয় পয়েন্ট। আমি আশা করব এই দুটো ভুল আর পরবর্তীতে কখনো রিপিট হবে না। আমার হাতে সময় কম, আমি যা যা বলেছি সেগুলো অ্যাপ্রুভ করিয়ে ইমিডিয়েটলি অ্যাডমিনিস্ট্রেশনে পাঠাও। ম্যাম, এমডি, বারে বারে তুমি মনে করিয়ে দাও তুমি এমডি, কিন্তু তুমি এমডি হয়ে মেডিনেস্টের কি উপকার করেছো? কি উপকার করেছো? আমরা কতটা লসে রান করছি তার খরচটা আপনার টেবিলে পাঠিয়ে দেবো ম্যাডাম। স্যার স্যার আপনার মতো এরকম ভিশন এখানে কারণ নেই, কারণ নেই স্যার, সেই মনটাই নেই। আদি স্যার, আনন্দি সারাদিন শুধু ওটি করে যাচ্ছে, অন্য কোনো দিকে কোনো নজর নেই। আরে বাবা, এটা তো বুঝতে হবে যে এটা একটা প্রাইভেট হসপিটাল, এখানে প্রফিটটাই আসল। আফটার অল এটা একটা বিজনেস। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি এই পয়েন্টটাই বলছি, এটা কেউই বুঝতে পারছে না। থ্যাংক ইউ সুন্দর, অ্যাটলিস্ট তুমি এটা বুঝতে পারলে। স্যার, আমি আপনার টিমে আছি স্যার, আপনি আগেও যখন ডেকেছেন আমি এসেছি, আমি ভবিষ্যতেও আসবো, আমি থাকবো স্যার, আমি আপনার পাশেই। আমি চলে এসেছি। আমার পাল্লা ভারী হচ্ছে আনন্দি, সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়ব। এখনই যদি আপনি এই কথাগুলো বলেন তাহলে তো পেশেন্টের বাড়ির লোকজন আরো ভেঙে পড়বে, তাই না? তো যদি এই কথাগুলো ওনাদের সামনে না বলেন, মানে এটা একটা রিকোয়েস্ট। এক্সকিউজ মি, আমি আমার এমার্জেন্সি পেশেন্টদের সাথে কিভাবে কথা বলবো সেটা তুমি আমাকে বলে দেবে? তোমার মাদার ইন ল এখানকার এমডি আর তোমার হাজবেন্ড এখানকার চিফ সার্জন বলে এখন কি আমায় তোমার থেকে ডিরেকশন নিতে হবে ডক্টর আনন্দি লাহিড়ী? ডক্টর সুপর্ণা, এত কথায় আমি যাচ্ছি না।
তবে আমাদের এই টিমটা ফর্ম করার সময় ডক্টর আদিদেব লাহিড়ী মানে আমাদের স্যার একটা কথা বলেছিলেন, সেটা মাথায় রেখেই বলছি। দেখুন ডক্টর সুপর্ণা, আমরা একটা টিম, তাই সেই টিম মেম্বার হয়েই আমি আপনাকে বলছি, আমরা কিন্তু বেশি সংখ্যক পেশেন্টকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে দেওয়ার লড়াইতেই নেমেছি। তাই বলছিলাম, পেশেন্টের ক্লিনিক্যাল রিপোর্ট যাই আসুক না কেন, যদি তাকে একটু মেন্টাল সাপোর্ট দেওয়া যায় তাহলে অ্যাটলিস্ট তার ফাইট করার স্পিরিটটা নষ্ট হয় না, তাই না? কাউকে ফলস হোপ আমি দিতে পারবো না আনন্দী। ফলস হোপ মানুষকে শেষ করে দেয়। ব্লাড গ্রুপ টেস্ট করতে পাঠিয়ে দাও, অক্সিজেন দাও। পিউ মানে আমার স্ত্রীর নার্ভের একটা সমস্যা আছে। আমার বাচ্চাটাকে বাঁচান ম্যাডাম, আমি মরে গেলে যাব। ওকে ওকে পৃথিবীতে এনে দিন, আপনার কাছে আমি হাত জোড় করছি ম্যাডাম, ওকে ওর বাবার কোলে এনে দিন। এসব কি বলছো তুমি? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না পিউ। প্লিজ ডক্টর, আপনাকে দুজনকেই বাঁচাতে হবে, দুজনকেই। পিউ আমাদের বাচ্চা দুজনেই থাকবে, দুজনেই। আমি না থাকলেও তুমি আমাদের স্বপ্ন পূরণ করবে, ওকে কথা দাও। তুমি ওকে আমাদের মনের মতো করে বড় করবে, আমাকে কথা দাও। ডক্টর প্লিজ, যত টাকা লাগে আমি জোগাড় করবো, আপনি চিন্তা করবেন না। আপনি শুধু পিউকে বাঁচান প্লিজ ডক্টর, আপনি আমাদের স্বপ্নটাকে বাঁচান প্লিজ।